হুঁশিয়ারি আর হুমকির মুখে নতি স্বীকার নয়, বরং মার্কিন নিষেধাজ্ঞার কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অবরোধের ঘোষণার পর বিশ্ব রাজনীতিতে তেহরানের সাহসী অবস্থান এবার নতুন আলোড়ন সৃষ্টি করেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের দেওয়া হুমকিকে সরাসরি নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের এই তথাকথিত অর্থনৈতিক ব্লকেড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং অমানবিক অর্থনৈতিক চাপ ছাড়া আর কিছুই নয়। সার্বভৌমত্ব রক্ষায় তেহরান যে এক চুলো পিছু হটবে না তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমেরিকার আলটিমেটামকে বৃদ্ধাঙ্গুলি দেখে ইরানের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে এশিয়ার পরাশক্তি চীন। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যকে তোয়াক্কা না করে বেইজিং জানিয়ে দিয়েছে, কোনো অবৈধ একপেশে নিষেধাজ্ঞা আর মেনে নেওয়া হবে না। বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞার হাজার চেষ্টা সত্ত্বেও চীনা বাজারে ইরানের তেলের সরবরাহ বন্ধ করা অসম্ভব। বিশ্বজুড়ে গড়ে ওঠা শক্তিশালী বিকল্প সরবরাহ ব্যবস্থার মাধ্যমে ইরান তার জ্বালানি বাণিজ্য নিরবিচ্ছিন্ন রাখছে, যা ওয়াশিংটনের অর্থনৈতিক এবং অর্থনীতি ভিত্তিক কূটনীতিকে সরাসরি ব্যর্থ প্রমাণ করেছে। যুক্তরাষ্ট্রের ব্যর্থ চেষ্টার মাঝে লেবাননের সংগঠন এবং ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর নাটক সাজানো হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী, এ ধরনের অন্যায্য কালো তালিকাভুক্তকরণ কিংবা অর্থনৈতিক চাপ দিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের বন্ধুদের মনোবল ভাঙা সম্ভব হয়নি। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের এই আগ্রাসী নীতি কেবল তাদের নিজেদের অর্থনৈতিক এবং কূটনৈতিক ব্যর্থতাকেই বিশ্বমঞ্চে উন্মোচিত করবে। ইরানকে কোণঠাসা করার এই অর্থনৈতিক যুদ্ধের মাঝেই ওয়াশিংটন চালিয়েছে আরেক বড় দান। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীর ওপর নেমে এসেছে কঠোর নিষেধাজ্ঞা। অভিযোগ অত্যন্ত মারাত্মক। ইরান সরকারের হয়ে, বিশেষ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার ও বিশ্বজুড়ে অবৈধ আর্থিক নেটওয়ার্ক পরিচালনার দায়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের আবারও আনুষ্ঠানিকভাবে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন প্রশাসন। অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানের প্রতিরোধ থামানোর মার্কিন স্বপ্ন এবারও ধূলিসাৎ হতে চলছে। চীন ও অন্যান্য বন্ধুদের শক্ত ভূমিকা এবং বিকল্প বাণিজ্যিক কৌশলে ভর করে আমেরিকা ও তার বন্ধুদের অর্থনৈতিক যুদ্ধকে প্রতিরোধ করতে পুরোপুরি প্রস্তুত তেহরান। বিশ্ব পরাশক্তিদের এই লড়াইয়ে সাম্রাজ্যবাদী নীতির পরাজয় এখন কেবলই সময়ের ব্যাপার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।